সৌনকের প্রতি ধীরে ধীরে আমার ফিলিংটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সিজন যেমন চেঞ্জ হয় তার সাথে ফলের ডিমান্ডও তো চেঞ্জ হয়, বুঝলে না? তোমার মতন করেই বোঝাচ্ছি, যেহেতু গরমে থাকো সবসময়। চলো ভাই, পুরো আম খেলেও আটি তো আর খাওয়া যায় না, ওটা তো ফেলে দিতে হয়। এবার যদি একান্তই রেখে খাওয়ার ইচ্ছে হয়, মাটিতে আটি পুঁতে যতই যত্ন নাও, ফল হলে তুমি স্বাদ পেলেও তার আগেই ঝড় হলে বা ঢিল মেরে কেউ না কেউ ঠিক মজা নিয়ে নেবে। আমের ডিমান্ডটাই এরকম। কিন্তু ভালো জিনিস না অতিরিক্ত পেয়ে গেলে মানুষের পেটে সহ্য হয় না। দেখো, আর ওরকম ভালো জিনিসের দরকার নেই যেটার মধ্যে অনেক কেউ নজর দিয়ে আছে, খেলে পেট খারাপ হবে স্বাভাবিক। মানে ঠিক যেরকম ঘিটা কুকুরের পেটে সহ্য হয় না, তো আমি হচ্ছে ঠিক গাওয়া ঘিয়ের মতো। তার মানে সৌনক কুত্তা? যাই হোক, কিছু জিনিসের ভালো গুণ থাকলে খারাপও তো থাকবে, তাই এদের ভিডিও ভাদ্র মাসের রাস্তার এক্সাম্পল দেয়। ভিডিওতে কোনো খুঁত খুঁজে না পেলেই এই ঝুলে গেল, এই হয়ে গেল। যেটা দেখাবে, যেটার বিষয়ে বলবে, সেটা নিয়েই নিশ্চয়ই চর্চা হবে। গবেষণা করার পরেও তুমি নিজেই দেখাচ্ছ খুদ, আর তুমি তো নিজেই বলেছিলে লোকের নিন্দা বন্ধ করলে লোকেরই বড় হয়ে যাবে সব। তাহলে বোঝো, জ্ঞান মানলেও কত নিন্দা সহ্য করতে হয়, তাই জন্যই ঝুলে গিয়েছে। যে কোনো বড় জিনিস সেটা কিন্তু যতই তুমি ঢেকে রাখো সেটা ভিজিবল হবে। মন খুলে ঢেকে রাখলে ভিজিবল কার লজ্জা পেয়ে লাভ নেই। মানে আকাশে মেঘ করলে সূর্যের আলো না দেখা গেলেও দিনে কিন্তু আলোটা থাকে। সত্যি প্রকৃতির কি নিয়ম। এবার তোমার যদি সুপুরি হয়ে থাকে বা তোমার গার্লফ্রেন্ড বা বউ যদি সুপুরি হয়ে থাকে, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। সবাই তোমার নামে বলে, তুমি তো কারোর নামে বলোই না। ওই যে কথায় আছে না, ছোট তো প্রায় হয়, মন শুধু ধরা পড়া না পর্যন্ত সে বাইরে দিয়ে যত বড়ই দেখাক না। আর রইল বাকি সুপুরি, মাচায় জড়িয়ে ঝুলতে থাকা লাউ গাছের লাউ বুঝবে কি করে গাছের উপরে থাকা সুপুরির কথা? লতা তো এমনিতেই অন্যের ভরসায় বেড়ে ওঠে। মাটির নিচে সবজি হচ্ছে, ফল ধরেছে গাছে। জ্ঞান মানে ভালোই মামুনি, সবশেষে দেখাতে পারলে বাঁচে। মামুনির কিন্তু ভালোই অহংকার, কারণ তার অনেক বড় মন। ঠারকিপনা একটু বেশি দেখিয়ে ফেলে, অন করলেই ফোন। বন্ধুরা, আজ কথা হবে উপাসনা নামক এক মামুনিকে নিয়ে, যার নামে শোনা থাকলেও নিজেকে সোশ্যাল মিডিয়াতে জং ধরা লোহা হিসাবে দেখাতে পছন্দ করে। সাধারণত এই মামুনি সোশ্যাল মিডিয়াকে একটা নিজের জব, সেখানে অনেক জ্ঞান প্রদান করতে থাকে, যাতে নিজের মতন আরো কয়েকটা প্রোডাক্ট বানানো যায়। জিমে গিয়ে অনেকে বডি মেইনটেইন করে, ডায়েট মেইনটেইন করে, এও মেইনটেইন করে, ভিডিও করে, যাতে আরো কজন হাতের কাজ মেইনটেইন করতে পারে। সেই মামুনির কিছু বাণী শোনা যাক। বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টপিক চ্যানেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকে ভিডিও শুরু করে যাক, তার আগে গানটা বুঝ করে হেডফোনটা দিয়ে নাও। মুসলিমা খাতুন কমেন্ট করেছে, মনে হয় এই গোটা আর্থে শুধু তোমারটাই বড়। আরে ভুল বলেছে, গোটা আর্টে একজনের বড় হতে পারে না, পাশে তো আরেকজন বসে আছে খুলে দেখানোর জন্য। আমি কিন্তু মনের কথাই বলছি। পসিবল যদি এর দ্বারা হতো, এও করতো, না হলে কি আর ওরকম পোশাক পরে ক্যামেরার সামনে বসে, যেটা বারবার ঠিক করতে হয়। আমেরিকা ইউএসএ থেকে একটা শো হয় না, ওতে একজন আছে যে এরকম করে বুক নিয়ে এরকম করে তরমুজ ফাটিয়ে দেয়, ওরকমও আছে। তরমুজ হাত দিয়ে ফাটাক, মুখ দিয়ে ফাটাক বা বুক দিয়ে ফাটাক, তুমি কি করে জানলে এটার কথা বলছে? অবশ্য যাদের যেটা মাথায় চলতে থাকে সেটা তো বলে ফেলবেই। ছাড়ো, ওটা আমেরিকান গট ট্যালেন্ট। আর তোমরা কিসে পার্টিসিপেট করেছো? খোলামি জিনিস ইনডাইরেক্টলি দেখানো ট্যালেন্ট, যেটা কেউ কল্পনা করতে পারেনি। রাখি মন্ডল, ঠিক আছে, F4B, সে বলছে যে দিদি তোমার ফিগার খুব ভালো, তাই সবাই খারাপ বলে, কারণ ওদের নেই বলে। যাদের যেটা নেই তারা তো সেটা নিয়ে বলবে, যেমন তোমাদের লজ্জা আর ফিগার, সেটা দেখিয়ে ইনফ্লুয়েন্স করা ভালো, কিন্তু দেখানোর ধরনটা একটু সিমিলার হয়ে যায় না? রাতে অন্য কান্ট্রিতে যাওয়ার পর যেটা দেখা হয় সেটার মতো। এখন তোমার পয়সাতে সুন্দর জামা কাপড় পরে, সুন্দর খাবার দাবার খেয়ে, জিম করে বডি মেইনটেইন করেছো, তখন সেটাকে অফকোর্স দেখাবে। কিছু কাকিমার মন রাখতে তো আমি ফেসবুকে আসিনি, সো আমার যেটা ইচ্ছা আমি সেটাই করবো। না, কারোর মন রাখার জন্য আসেনি, কিন্তু সাবস্ক্রাইবারের করা প্রশ্ন নিয়ে কিউএনএ ভিডিও করা যেতেই পারে। তা কারোর মন রাখার জন্য আসুনি, যখন নিজের ইচ্ছাতে করতে পারো। অন্যের লঙ্কার আচার বের করাটাও কি নিজের ইচ্ছা? ছাড়া নিয়ে কথা যখন ফেসবুকের মতন সেম কালারের আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেখানে ছাড়তে পারো। যার দেখে হিংসা হয়, যার দেখে পিছন চলে যায়, তারা এসে আল বাল ছাল উল্টো পাল্টা কমেন্ট করে। पहले ये बात तो समझ में नहीं आया, जला हुआ कबाब को देखकर कौन जलेगा? खतरनाक लोग हैं। আর কমেন্ট করা, গায়ে যদি লাগে বালছাল কমেন্ট হয়ে গেল, তাহলে ওরকম জিনিস ছাড়ো কেন যে বালছাল কমেন্টের জন্য আরেকটা ভিডিও বানাতে হয়, জিমে গিয়ে মোটিভেশনাল ভিডিও না বানিয়ে? এমনিতে তো উনি বলেছে লোকের নিন্দা বন্ধ করলে লোকেরই বড় হয়ে। তাহলে একটু নিন্দা সহ্য করো, এক্সেল থেকে ডবল এক্সেল হোক, তারপর তো মুনাফা হবে।
প্রীতি মন্ডল তোরটা বড় কোথায়, শুধু ফুলিয়ে রাখি। করো না, আরো নিন্দা করো, না ফুলে কি আর থাকতে পারবে? বাই দ্য ওয়ে, একটু সুনাম করে দেখো তো। ও আচ্ছা, মানে আমারটা ধরো এরকম এরকম সাইজ আছে, আমি এটা ফুলিয়ে কি আমার মানে এটা কি মানে দুটো মিলিয়ে এক পিস করে দেবো? তোদ লাগছে, যাও আগে টেপ জামা পড়েছো, তারপর একটা থেকে দুটো, দুটো থেকে একটা করবে। साले तू যেটার দোষ বেশি সেটাই ছোট, অন্য কিছু বড় করছে। किस नस्ल का बहन का लोड़ा है। শুধু জিনিসটাকে দেখতে ভালো করতে হবে, কিন্তু 32 ইঞ্চি করে করতে হবে। না ও তোকে বলেনি। কাকে বলেছে? তোমাকে? অবশ্য যার জিনিস সে বুঝলেই হলো। মানে ভুলটা যদি সংশোধন করা যায়। একটা কেয়ারিং বয়ফ্রেন্ড থাকলে না 12টা জায়গায় আর মুখ মারতে হয় না। अबे लैट्रिन में गिरे हुए गाढ़े शैम्पू। মানে কেয়ারিং বয়ফ্রেন্ড না হলে 12 জায়গায় মুখ মারবে। मैं गाली नहीं दे सकता। তাহলে তো তোমাকে 12 ভাবা আচ্ছা, সম্মান করা উচিত, যেটা এখানে করা যাবে না। আর কেয়ারটা করবে কি করে? সবসময় অফিসে গিয়ে বসের কেয়ার না করলে মাসের শুরুতে তোমায় দেবে কি করে? আমি টাকা মা জামা কাপড় ছাড়াই বিরিয়ানি খেতে চলে গেলাম, সেই ছোটখাটো নাঙ্গু পঙ্গু ড্রেস পরেই বিরিয়ানি খেতে গেলাম। আচ্ছা, তুমি কোন সময়টা ওই টাইপের ড্রেস পরো না? বিরিয়ানি খেতে যাও বা যাই করো, যদিও বা ওরকম ড্রেস পরা একটা বাহানা না হলে দেখাবে কি করে? মানে জিম করে বডি দেখানো, আরে ফিগার বলতে চাই না। কিছু কিছু ছেলে আছে বউয়ের কোলে বা গার্লফ্রেন্ডের কোলে মাথা রেখে ঘুমানোর বয়সে তার মায়ের কোলে মাথা রেখে ঘুমোয়। এদের সব কিছুতে মায়েরকে প্রয়োজন পড়ে। इसी दिन वक्त निकाल कर भोसड़ी का कहूंगा तुझे। মায়ের বাবু ইজ ফার বেটার দ্যান গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের বাবু। ठीक बोलेছেন। আর শান্তি যেখানে আসবে সেখানেই মাথা রেখে ঘুমাবে। সেই জিনিসটা কি তোমার মতন খাসমেয়েরা বুঝবে? কিছু কিছু তবু মামাস বয় থাকে, এরা বোধহয় ফুলসজ্জার রাতেও মায়ের থেকে ইনস্ট্রাকশন নিয়েই আসবে। যাই হোক, এইসব ছেলের সঙ্গে কিন্তু খবরদার বিয়ে করো না। মুখে মুছে দিয়েছে হ্যাঁ ইনস্ট্রাকশন তো দূরের কথা, বিয়ের আগে ইনকোয়ারি করা উচিত, না হলে বউ তো হবে নিজের এন্টারটেইনমেন্টের কথা তো বললামই না। যদিও বা কিছু সিনেমাতে লজিক না থাকলেও এন্টারটেইনমেন্ট হয় পাবলিক, তাও সেটা নিউজের মাধ্যমে। দুপুর সন্ধে রাতে শুধু বর বা বয়ফ্রেন্ডকে সুখী করলে হবে? হ্যাঁ, আসলে গাছ তো একসাথে অনেক কাউকে অক্সিজেন দেবে, তেমন কার্বন ডাই অক্সাইডও তো দরকার। তার আর সেটা হলো অনলাইন মাধ্যম। তবে সাবস্ক্রাইবের জায়গাটা ভুল করে ইউটিউব হয়ে গিয়েছে। একটা জিনিস সবসময় মনে রাখবে, নিজের গাড়ির যত্ন নিজেকেই নিতে হবে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। নিজের গাড়ির যত্ন নিজেকেই তো নিতে হয়, কিন্তু গাড়ির মধ্যে শুধু ইন্ডিকেটর আর ব্যাকলাইট তো থাকে না। अबे साले অবশ্য মাঝে মাঝে ইঞ্জিন রিপেয়ার করার জন্য মেকানিকও তো দেখা যায়। তুমি যদি অন্য কাউকে চালাতে দাও তাহলে এমন লোককেই চালাতে দাও যে গাড়ির যত্ন নিতে যায়। যতদূর শুনেছি একটা গাড়ি 12 হাত করলে কেউ না কেউ ঠুকে দেয়। তাই কে যত্ন নেয় কে নেয় না এই করে সবসময় ট্রায়াল দিতে থাকলে গাড়ির 12টা ঠিক বেজে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গায় ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো, একটু সাবস্ক্রাইবটা করে দাও না তাড়াতাড়ি, আর পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দাও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।